পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের আমি জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের অন্তর্গত অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা দাঁড়াও নিয়ে আজ আলোচনা করব। এই দাঁড়াও কবিতাটি লিখেছিলেন জনপ্রিয় বাঙালি কবি তথা মানবিকতাবোধ সম্পন্ন সাহিত্যিক এবং জনপ্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের মানুষ বড় কাঁদছে এই কাব্যগ্রন্থ থেকে দাঁড়াও কবিতাটি নেওয়া হয়েছে। এই মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1978 খ্রিস্টাব্দে। এই দাঁড়াও কবিতাটি 9 লাইনের একটি কবিতা। এই কবিতায় কতগুলি শব্দ একাধিকবার ব্যবহার করা হয়েছে। সেই শব্দগুলি হলো মানুষ বড় কাঁদছে, এই শব্দটি ব্যবহার করা হয়েছে 2 বার। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, এই শব্দটাও ব্যবহার করা হয়েছে 2 বার। মানুষ বড় একলা, এই শব্দটি ব্যবহার হয়েছে 3 বার। এবং তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এই শব্দটা ব্যবহার করা হয়েছে 3 বার। এই দাঁড়াও বলতে কবি মানুষের বিপদের সময়, মানুষের দরকারের সময়, মানুষের প্রয়োজনের সময় তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য সদা এগিয়ে গিয়ে দাঁড়ানোর কথা বলেছেন। এই দাঁড়াও কবিতাটির মধ্যে দিয়ে কবি যেটি বলেছেন তার সংক্ষিপ্ত রূপ হলো মানুষ। আমরা প্রত্যেকেই মানুষ। এই মানুষ শব্দটার মধ্যে দুটো কথা ঢুকে আছে, একটা হলো মান এবং অপরটা হলো হুঁশ। এই মান এবং হুঁশ এই দুটি শব্দ নিয়েই মানুষ। তাই মানুষ দিন দিন যত আধুনিকতার শিখরে উত্তীর্ণ হয়েছে ততই মানুষদের মধ্যে মানবিকতার অবক্ষয় দেখতে পাওয়া যাচ্ছে। তারা হয়ে উঠেছে আত্মকেন্দ্রিক, স্বার্থপর, সুযোগ সন্ধানী এবং ক্ষমতালোভী। মানবিক বোধ সম্পন্ন কবি শক্তি চট্টোপাধ্যায় তাই এই দাঁড়াও কবিতাটির মধ্যে দিয়ে মানুষের মানবিকতার অবক্ষয়ের দিকটিকে পাঠকদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন, মানুষের মনুষ্যত্ব, বিবেকবোধ ইত্যাদি যে সদ্গুণগুলো আমরা এতদিন ধরে বা সমাজ ব্যবস্থায় সদ্গুণ বলে পরিচিত, সেই সমস্ত গুণ সম্পন্ন মানুষকে কবি অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই অসহায় মানুষদের কথা কবি সর্বদাই চিন্তা করেছেন এবং যেমন করেই হোক প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকটা মানুষের পাশে এসে দাঁড়ায়, এই একটাই কবির অন্যতম প্রার্থনার বিষয়। আসলে কবি শক্তি চট্টোপাধ্যায় তিনি বিশ্বাস করেছেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা নিঃসঙ্গতা বা অসহায়তা যাই হোক না কেন, মানবিকতার বোধ থেকে মানুষ যেন মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। নিঃসঙ্গতার সঙ্গী হয়ে ব্যথিত মানুষদের পাশে যেন তাদের সমব্যথী হয়ে ওঠে। তাই কবি এই কবিতায় বারবার পাশে দাঁড়াও বা পাশে এসে দাঁড়াও এই শব্দবন্ধগুলিকে ব্যবহার করেছেন একাধিকবার। আসলে এই সমস্ত শব্দবন্ধের মধ্যে দিয়ে তিনি মানুষের মধ্যে যে মনুষ্যত্ববোধ বা মানবিক চেতনা লুকিয়ে আছে সেগুলোকে জাগিয়ে তুলে সকলের মধ্যে মানবিকতা বোধ উদ্বুদ্ধ করতে চেয়েছেন। প্রাচীন কালে অর্থাৎ প্রাচীন যুগ থেকে মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগ, বিভিন্ন সময় বিভিন্ন কবি, সাহিত্যিক, দার্শনিকরা এই মানবিকতা বোধ নিয়ে নানান রকম তাদের লেখালেখি প্রকাশ করেছিলেন এবং তাদের চিন্তাধারা বা চিন্তাভাবনা মানুষের সামনে ফুটিয়ে তুলতেন। সেরকমই মধ্যযুগের এক অন্যতম স্বনামধন্য কবি ছিলেন চণ্ডীদাস। তিনি একবার বলেছিলেন তার লেখার মধ্যে দিয়ে, সবার ওপরে মানুষত্ব, তাহার ওপরে নাই। তবে এই কথাটা মধ্যযুগে দাঁড়িয়ে কবি যে মানবতার বার্তা ঘোষণা করেছিলেন, বর্তমান অর্থাৎ আধুনিক যুগের কবিরা কিন্তু সেই বার্তাটিকেই
তাদের কবিতার মধ্যে দিয়ে বয়ে নিয়ে চলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বর্তমান যুগের যে সমস্ত কবিরা আছেন, যেখানেই মানবতা যখন লুণ্ঠিত হয়েছে বা ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছে, তখনই তারা তাদের লেখনীর মাধ্যমে সেই বিষয়ে গর্জে উঠেছেন। তাই ঘুমন্ত মানবিক চেতনাকে তাদের লেখার মাধ্যমে তারা জাগিয়ে রাখার চেষ্টা করে গিয়েছেন। আর তোমাদের এই পাঠ্য অংশে উল্লেখিত দাঁড়াও কবিতাটার মধ্যেও সেই মানবিকতা বোধ সম্পন্ন কবি শক্তি চট্টোপাধ্যায় মানবতারই যে নীতির অবক্ষয় হচ্ছে এবং সামাজিক পরিস্থিতির যে বিপর্যয় হচ্ছে, সেই অবস্থায় ব্যথিত হয়ে তিনি পাঠক সমাজ তথা সমাজের সর্বস্তরে সাধারণ মানুষকে নিজের অন্তরকে মানবতা বোধে উদ্বুদ্ধ করে তুলতে অনুরোধ জানিয়েছেন তার এই কবিতার মধ্যে দিয়ে। আর তাই তিনি এই কবিতায় একের বেশিবার এই শব্দগুলি ব্যবহার করেছেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তবে বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ে বিভিন্ন লেখকদের লেখনের মধ্যে দিয়ে বারবার এই মানবতাবাদের বিষয়ই ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর মানব ধর্ম প্রবন্ধে তিনি এই বিষয়ে অনেক কথাও লিখেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের ওপর কখনো বিশ্বাস হারাতে নেই, সেই বিশ্বাস হারানোই হলো এক বড় পাপ। আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই বিষয়ে তার বিখ্যাত কবিতা মানুষ, যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবতাবাদের ওপর অটল বিশ্বাসী কবি সত্তাকে তুলে ধরেছিলেন। তাই মানবতাবাদের ওপর এই চরম বিশ্বাসের যে প্রতিধ্বনি, সেখানে কবি নজরুল বলেছিলেন, মানুষের চেয়ে বড় কিছু নাই। আর ঠিক তেমনই রবীন্দ্র পরবর্তী যুগের বাংলা সাহিত্যের অপর এক স্বনামধন্য কবি শঙ্খ ঘোষ তার আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায়, যেটা দশম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত একটি কবিতা, সেই কবিতায় তিনি মানুষের যে অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে সেই বিষয়টিকে তুলে ধরেছেন। তাই সেখানে তিনি মানবতার উন্মোচন ঘটানোর জন্য একটা কথা কবিতায় উল্লেখ করেছেন, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আসলে মানবতাবাদ যখনই ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছে, তখনই বর্তমান যুগের কবিরা মানুষের ঘুমন্ত চেতনাগুলিকে জাগ্রত করে মানবতাবোধের উদ্বোধন করে সচেষ্ট হয়েছেন। আর তাই এই কবিতাটার নাম কবি চট্টোপাধ্যায় রেখেছেন দাঁড়াও। তাই এক কথায় বলা যায়, এই কবিতার মূল বিষয়বস্তুই হলো মানুষ যে অসহায় হয়ে কাঁদছে, যার ফলে মনুষ্যত্ব এবং বিবেকবোধ সম্পন্ন মানুষরা সেই অসহায় ক্রন্দনরত মানুষের পাশে গিয়ে দাঁড়াক, তাদের সহায় হয়ে উঠুক, তাদের নিঃসঙ্গতাকে কাটানোর চেষ্টা করুক। তাই সমগ্র কবিতার মধ্যে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টিকে এই কবি বিশেষ করে জোর দিয়েছেন। তার মতে, অর্থাৎ কবির মতে, যেভাবেই হোক না কেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। সেটা হতে পারে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। আর এই মানুষের পাশে দাঁড়ানোর এভাবেই কবি আকুল আহ্বান জানিয়েছেন বা আবেদন করেছেন। এটাই হলো তোমাদের এই দাঁড়াও কবিতার মূল বিষয়বস্তু। তোমরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। তোমরা আমার ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।